সোয়ালটি পরে আছে ওরা সব করতে সোয়াল বাইছে আছে কাল্লা নুরাচ্ছে তখন আমার বাপ কয় তাহলে দুনুট নিয়ে যায় আমি পিছে পিছে দৌড়াচ্ছি আমার কেউ গাড়ি দুধ দিল না গো আমি এটি তাই করতে সোয়াল নাই কে ব্যাগ করে সোয়াল নড়তেছে বাইছে আছে এই মাটি খুঁড়েছে নাস্তেন বেচতেছে আজকে দিনে কেউ বলে কি আমি আপনাদের সামনে কথা করছি এখনই আমরা চোখের ঘুম হারাম হয়ে যাবো যা ঘুম আমি সামানি ঘুমো। নদীমাতৃক বাংলাদেশে নদীর নাব্যতা রক্ষায় সরকারি অনুদানে খনন করা হচ্ছে নদী, আর সেই খননকৃত মাটি ইটভাটা সহ যাচ্ছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে। এই অবৈধভাবে এই মাটি অপসারণ করতে গিয়ে বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আরকাটিয়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে আহসান হাবিব এই ট্রাক্টরের নিচে চাপা পড়ে নির্মমভাবে মৃত্যুবরণ করেন। আমার তো বাড়িতে এই জায়গায় আচ্ছা, এতে সবাই হই চলে করতেছে, ওটি কই কেউ নাই, আমি মনে হচ্ছে আমার ছেলে মান। আচ্ছা, এই বুঝছি। আশা কি দেখলেন? আসে তো বাচ্চা পড়ে আছে নিয়ে গেছে। আপনি আশা দেখে ড্রাইভাররা দৌড়াইছে, ড্রাইভার মানে একটা সাথে আসলে কিনা সঠিক করতে পারলাম না। অতঃপর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গাড়িগুলিতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু ধুনট থানা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে 2টি ট্রাক্টর এবং 1টি এক্সকাভেটর আগুনে পুড়ে শেষ হয়ে যায়। কী কারণে কেন এই ঘটনাটি ঘটেছিল শুনবো এখন এই এলাকাবাসীর কাছ থেকে। ওই নদীর পাড়ে তো আমি আসলে পূর্ব পাশে এখন হয়ে আল্লাহ শুনে আমি এগিয়ে যাচ্ছি এসে তো আমি তার আগে আমরা নিয়েছি এসে পরে যা দেখি আমার বাচ্চা, পরে আমি নিয়ে হাসপাতাল বিলে গেছি, হাসপাতালে নিয়ে গেছি, হাসপাতালে পরে কয়েছে মৃত্যু ঘোষণা। তারপরে আমি ওখানে আমি তো জ্ঞান তো আসিল না। এখন এই যে আপনার বাচ্চাটা যে এই তাদের গাড়ির নিচে পড়ে চাপা পড়ে মারা গেল, এ বিষয়ে আসলে আপনার এখন মানে বক্তব্য কি? আমি আর কোনো অভিযোগ করতে চাই না, বাচ্চা নিয়ে মাটি দেবো, ছোটো সাল মারা গেছে, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। রুবেল নামে এক ছেলে আর হচ্ছে রায়হানের নেতৃত্ব, ওদের হচ্ছে 2টা গাড়ি, ওরা মিলেছিল, ওই 2জনেই গাড়ি চালায়। আচ্ছা, তো গাড়ি চালায় এখানে আমি আসিও না। এখানে কিছুদিন আগে আমি শিবন চেয়ারম্যান আসছিল, আমাকে টিওনো স্যার আসছিল এখানে একটা রাস্তা করার জন্য, এই রাস্তা মানে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য, ওই গুচ্ছগ্রামে যাওয়ার কেন্দ্রে করে আমি একটা রাস্তা করলাম যে বিধা ওই গুচ্ছগ্রামে চলাচল হবে। আর এই যে এক্সেস মাটিগুলো যে থাকলো, এরা যারা জমিওয়ালারা এরাই মাটি তুলিচ্ছে। এই মাটি তুলতেই মনে করে একটা বাচ্চার ঘটনা ঘটলো। আমি তখন ওই বাজারে বসে আছি, অনেকগুলো ময় মুরব্বী নেতা খেতারা, এর মধ্যে সম্বাদ আসলো কি রুবেলের গাড়ির সাথে বাড়ি নেগা একটা বাচ্চা, যে মঞ্জুর বাচ্চাটা মারা গেল। হ্যাঁ, আচ্ছা, কাবিখার প্রকল্পে আপনি এই নদী খননের মাটি দিয়ে এখানে একটা রাস্তা করতেছিলেন? জি। এই কাজটা কি সম্পূর্ণ হয়েছে? ওই যে নিজ যে আচ্ছা, ওই যে রাস্তা দেখেছেন, হ্যাঁ, এই স্লোপই আমি করে গেছি যে কোনো মতো রাস্তাটা করে যাই। ওটা টিওনো স্যারও আসছিল যে এই মাপে তুমি বলবা করবা, তারপরে এসএলএন স্যারও আসছিল, তারপরে আমাদের চেয়ারম্যান আসছিল যে তুমি রাস্তাটা করে দাও, করে দিতে আমার মতো আমি চলে গেছি 1 মাস আগে। আপনি রাস্তা করে দেওয়ার পরে যে মাটিগুলো এখানে ছিল, এই মাটিগুলোকে জমিতে ছড়িয়ে দেওয়ার কথা নাকি জমিওয়ালারা বিক্রি করে দেওয়ার কথা? রাস্তা করার পরে জমিওয়ালা বললো যে আমাদের মাটি আমারই থাক, আমরা মাটি যা খুশি তা করবো নি, তুমি রাস্তা করে চলে যাও গা। তাহলে এই বর্তমানে মাটিগুলো যাচ্ছে কোথায়? এই মাটিগুলো যে যাদের জমির মাটি তারাই কাটছে। আমরা তো জানতে পেরেছি যে এখানে কিছু মাটি ব্যবসায়ী তারা এই মাটিগুলো বিক্রি করতেছে বিভিন্ন জায়গায়। এরা বিক্রি করিচ্ছে কি করিচ্ছে না এটা আমার জানা নাই। একজন জনপ্রতিনিধি হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হলো এই যে আপনার এলাকা থেকে নদী খননের মাটি এখান থেকে বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়, এটার কি আসলে কোনো বৈধতা আছে কিনা? এটার কোনো বৈধতা নেই। তাহলে এই যে বেআইনিভাবে যে আপনার এলাকা থেকে মাটি বিক্রি হচ্ছে, এ বিষয়ে আপনি কি পদক্ষেপ নিয়েছেন? আমি এই বিষয় নিয়ে বলছি এদের যে তোরা যদি মাটি মুটি কাটস, মানে অনেক সময় বাজারে কথাবার্তা বলে, তেমন করলাম যদি তোরা বৈধ করে নিয়ে এসে কাটতে পারস তাহলে কাট, আইনগতভাবে এই নদীর মাটি কোনো কাটার নিয়ম নেই। মানে আপনাকে কি ভয় পাচ্ছেন? আপনাকে মারবে বা গমও করতে পারে, এরকম ক্ষমতা জায়গায় আছে, গমও করতে পারে। এরকম ক্ষমতাশালী লোকটাকে আছে, থানার খোঁজ নিয়ে সব বাড়ায়। অবৈধ পরিবহন তথা অবৈধ বাণিজ্যের চাপে নিষ্পেষিত হচ্ছে মঞ্জুরুল হকের মতো এদেশের আপামর জনসাধারণ। তাই এই ধরনের বালু খেকো বা মাটি খেকো ভূমিদস্যুদের সঙ্গে সঙ্গে সকল অবৈধ ব্যবসায়ীদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি।